আমার গণতন্ত্রকে নস্যাৎ করবার চেষ্টা করে আমি তার বিরুদ্ধে কথা বলবো। এটা যদি তারেক রহমানের সামনের দিকে করে, তারেক রহমানের বিরুদ্ধে আমি কথা বলবো। আমি তো এখন কথা বলা শুরু করেছি। কেউ যদি এসে আমাকে ক্ষতি করে, আমি বুক পেতে দিব, তখনও বুক পেতে দিব। ইনশাল্লাহ কারো কাছে মাথা নত করবো না। আমি দীর্ঘদিন 9 বছর কানাডায় ছিলাম। সেখানে মানে গিয়েছিলাম দেশের পরিস্থিতির কারণে, বাধ্য হয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম যে চলে আসবো কয়েকদিন পর, কিন্তু আর দেখলাম যে ফিরে আসার কোনো পরিবেশ ছিল না। বাধ্য হয়ে সেখানে থাকতে হয়েছে। সেখানে একটা সময় আমি অ্যাডজাস্ট করে নেবার চেষ্টা করেছি। সেখানে আমার পরিবার আছে, আমার বাচ্চা কাচ্চা আছে, তাদের একটা সামাজিক কি বলবো এটাকে, একটা একটা বন্ডিং তৈরি হয়েছে। সুতরাং সেখানে আমার একটা ইয়ে আছে। আর বাংলাদেশে আসার পর আমি খুব বেশি যে প্রত্যাশিত জায়গায় যেতে পেরেছি, আমার তেমন কোনো কিছু চাওয়া ছিল না। যে আমি ভেবেছিলাম স্বাধীনভাবে এই দেশে গণমাধ্যম, অন্য গণমাধ্যম যেভাবে চলবে স্বাধীনভাবে, আমিও হয়তো তাদের সাথে তাল মিলিয়ে চলতে পারবো। কিন্তু যা দেখতে পাচ্ছি যে আসলে যেসব গণমাধ্যম, আপনার মাথায় রাখতে হবে, আপনি যখন দেখবেন যে 10 জন, আপনি 10 জনের একটা একই কাজের গ্রুপের 9 জন যদি একটা পথে হাঁটে, আবার সেই পথটা যদি হয় আপনার বিপরীতে, আপনি একা যখন চলেন, তখন আপনি কতটুকু যেতে পারবেন? আমি এই একা পথটা হাঁটছি, আমি জানি না কতটুকু যেতে পারবো। তবে আমি একা পথে হাঁটতে হাঁটতে যদি ওই 9 জনের, মানে আমার যদি কোনো উপায় না থাকে, আমি যেটা হয় সাধারণত যে এই একজনও 9 জনের কাছে ঘিরে যায়, রাইট? আমি সেটা না করে আমি আবারও হয়তো আগের জায়গায় চলে যাব। তবু আমি এই 9 জনের কাছে যাব না। এটা হলো আমার ব্যক্তিগত ইথিক। আপনি নিজের সিদ্ধান্ত আলাদা করে নেওয়ার কারণে প্রতিকূল অবস্থা ফেস করছেন। এই 9 জন, হ্যাঁ, এই 9 জন আমার পিছনে লেগে আছে। আমাকে কিভাবে আমার এই জায়গাটাকে বিতর্কিত করা যায়, আমাকে কিভাবে এখান থেকে সরানো যায়, আমাকে কিভাবে আমার অবস্থানকে প্রশ্নবিদ্ধ করা যায়, এই ধরনের চেষ্টা চলছে, প্রতিনিয়ত চেষ্টা চলছে। হ্যাঁ, আমি কিছু মনে করছি না, আল্লাহর উপরে ভরসা আছে আমার। আমি শেখ হাসিনাকে বলবো না, শেখ হাসিনার আওয়ামী লীগ তো আমার শত্রু ছিল না, আমার ব্যক্তিগত শত্রু ছিল। এমন না যে শেখ হাসিনার বাড়ি আমার বাড়ি পাশাপাশি, আমাদের কোনো জমি সম্পদ নিয়ে ঝগড়া আছে ব্যক্তিগত, তা না। এই দেশে গণতন্ত্রকে রক্ষা করতে যে কেউ সরকার বা রাজনীতিকে হাতিয়ার করে যদি যে কেউ আমার গণতন্ত্রকে নস্যাৎ করবার চেষ্টা করে, আমি তার বিরুদ্ধে কথা বলবো। এটা যদি তারেক রহমানের সামনের দিকে করে, তারেক রহমানের বিরুদ্ধে আমি কথা বলবো। আমি তো এখন কথা বলা শুরু করেছি। 6 মাসে এই সরকারের পার হবার পর আমি ধরে নিয়েছি যে এই সরকারের প্রত্যেক দিন আমি তার ভালো মন্দ আমি বিশ্লেষণ করা শুরু করব। এটা তো আমার ইয়ে আছে। আমি হয়তো তার সামনের দিনগুলি হয়তো এখানে আমাকে ঠিক আগের মতো যদি কঠিন হয়ে যায় থাকা, আমি চলে যাব। কিন্তু সাধারণ মানুষ, আমি মনে করি যে লাখো লাখো কোটি কোটি মানুষ এই ফেসবুকগুলোর উপর যখন যেভাবে আস্থা রেখেছিল আগে, ঠিক সমানভাবে আস্থা রাখবে। আমার ইতিমধ্যে আমার বিরুদ্ধে অনেক ধরনের চেষ্টা চলমান। আমি হয়তো না পারলে চলে যাব, কিন্তু কারো কাছে গিয়ে ধর্ণা ধরার, আমার এখানে থেকে আমাকে একবারে পুরোপুরি আমার মান সম্মান সবকিছু বিকিয়ে দিয়ে আমাকে এখানে করতেই হবে কোনো কিছু, আমার সেই ইচ্ছা নাই। আপনার এই প্রসঙ্গে, এই বিষয়ে আর একটা, যেহেতু এই বিষয়টা মানে বললেন, সেই দিক থেকে একটা প্রশ্ন আসে। ধরেন যদি আগামীকাল রাজনৈতিক পরিবর্তন হয়, আপনি যাদের বিরুদ্ধে কথা বলছেন তারা ক্ষমতায় আসে, তখন আপনি বাইরে চলে গেলেন, অথবা দেশে কোনো কারণে যেতে পারলেন না, সেক্ষেত্রে আপনি বা আপনার পরিবারের যারা আছেন তাদের নিরাপত্তা নিয়ে আপনি শঙ্কিত কিনা? আমি তো অবশ্যই শঙ্কিত। মানে আপনি একটা জিনিস আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে এই যে শেখ হাসিনার আমলের বিভিন্ন সময়ের যে তার কুকর্ম বলুন, তার মানে বাংলাদেশকে এই বিপথে নেবার যে বিষয়গুলো তার মধ্যে ছিল, সেসব কারণে আমি সবসময় কথা বলেছি এবং বিভিন্ন মানুষকে দিয়ে কথা বলানোর চেষ্টা করেছি, সমালোচনা করেছি একাধারে। আর আগস্টের বা 24 জুলাইয়ের মধ্যে কি ধরনের ভূমিকা রেখেছে এটা সারা বাংলাদেশের মানুষ জানে, আমার বলার কোনো প্রয়োজন নাই। কিন্তু এই কড়াগুলির পিছনে আমার ব্যক্তিগত কোনোদিন কোনো স্বার্থ ছিল না। এমন না যে আমি রাজনীতি করেছি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমি কোনোদিনও আমার স্টুডেন্ট লাইফে আমি রাজনীতি করেছি, তাও একটা ভিন্ন একটা ছাত্র রাজনীতি, যেটাকে প্রকৃত ছাত্র রাজনীতি করেছি এবং লিডার ছিলাম। হাজার হাজার স্টুডেন্টদের লিডিং দিয়েছি, নাম্বার 1 ছিলাম। আমি আর বিস্তারিত বলতে চাই না। 5,000 শিক্ষার্থীদের আমি নেতা ছিলাম।
তো যাই হোক, সেই রাজনীতি ছিল ভিন্ন। হ্যাঁ, আমার ইতিহাস কেউ জানতে চাইলে জানতে পারবে, আমি অন ক্যামেরা বলছি। সেটা ছিল ভিন্ন, শুধুমাত্র ছাত্রদের কল্যাণে আর আমার ওই প্রতিষ্ঠানের, শিক্ষা প্রতিষ্ঠানের কল্যাণে করেছে। কিন্তু কোন রাজনৈতিক দলকে একদম চক্ষু বন্ধ করে তার পক্ষে গুন্ডামি করা, এসে এগুলি আমি করিনি কখনো। এখন প্রশ্ন হলো, আমি যদি কোন রাজনৈতিক দলের স্বার্থে কিছু করতাম, তাহলে তো আমি রাজনৈতিক, যে এখন যদি বিএনপি ক্ষমতায় আসছে না, বা এর আগে ইন্টারিম ছিল না, আমাকে কোথাও কি দেখেছেন যে আমি কোন সরকারের গুরুত্বপূর্ণ কারো কাছে গিয়ে আমার কোনো চেয়ারে বসতে বা কোনো সভা সেমিনারে গিয়ে আমি শুধুমাত্র জুলাই প্রোগ্রাম ছাড়া কোনো রাজনৈতিক নেতার কাছে কোনো সুবিধার জন্য যেতে, বা বর্তমান সরকারের কোনো সুবিধাজনক জায়গায় আমি যাওয়ার জন্য তদবির করতে, আমি কোথাও গিয়ে মানে এই সরকারের কোনো ক্রিম খাওয়ার জন্য আমি এমন কোনো পথে যেতে, কোনো মন্ত্রণালয়ে গিয়ে বসে থাকতে, এমন কোনো কিছু যদি দেখে থাকেন, তাহলে আপনি বলবেন যে হ্যাঁ, সাগর সাগর তাহলে শেখ হাসিনার আমলে একটা ধান্দা করতে পারে নাই, এখন এই আমলে ধান্দা করতেছে। আমি তো এমন কোনো কিছু করিনি। আচ্ছা, এরকম না করার কারণে যে খুব ভালো আছি তা না, আমি খুব খুব খারাপ আছি, খুবই খারাপ আছি। কারণ এই দেশে মানে আপনি অর্থ না থাকলে কখনোই আমি কোনো মানে এই ধরনের প্রতিষ্ঠান চালাতে পারবো। হিউজ অর্থ প্রয়োজন, আর সেসব অর্থ আপনাকে আনতে হলে বা জোগাড় করতে হলে আপনাকে অবশ্যই চাটুকারিতার পথ ছাড়া কিছু নাই। আমি মনে হয় না বেশি দিন এখানে টিকবো, বাট ট্রাই করে যাচ্ছি। যেহেতু একটা অনিশ্চয়তা বা শঙ্কার বিষয়, আমি যেটা বললাম, সরি, যেটা আপনি গুড প্রশ্ন করেছিলেন, আমি আবার একটু সেখানে যাই। তো আপনি বলেছেন যে আমার পরিবারের যদি তারা ফিরে আসে আমার কোনো ক্ষতি করবে, তারা অবশ্যই করবে। আমি কেন উদাহরণগুলি দিলাম, আমি তো কোনো দলের জন্য কিছু করিনি, কিন্তু তারা এসে ঠিকই আমার ক্ষতি করবে, এটার কোনো ভিত্তি আমি জানি। বা যদিও তারা আল্লাহ ছাড়া আমি কাউরে পরোয়া করি না, আপনার প্রশ্নের কারণে বলতেছি, আমার ক্ষতির জন্য আমি জীবনে কখনো এগুলো পরোয়া করি। কেউ যদি এসে আমাকে ক্ষতি করে, আমি বুক পেতে দিব, তখনও বুক পেতে দিব, ইনশাল্লাহ কারো কাছে মাথা নত করবো না, এটা একদম অন রেকর্ড বলতেছি। কিন্তু ওরা যদি কখনো সুযোগ পায়, আমি জানি না ততদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো কিনা, আগামী 50 বছর পর যদি তারা যদি সুযোগ পায়ও, সেই পাওয়ার বিপরীতে আমি প্রশ্নটা করছি যে এর কোনো মানে ভিত্তি আছে কিনা। বুঝেন না যে আমি ব্যক্তিগতভাবে আমার সুবিধার জন্য তাদের ক্ষতি করেছি, কি সুবিধা আমি নিয়েছি? তারা যদি আজকে এসে বলে তুমি তো আজকে এই আমাদেরকে ভাগাই দিয়া আমার 5,000 কোটি টাকার তুমি মালিক হয়ে গেছো, বা অমুক সুবিধা তুমি নিছো, সুতরাং তুমি এখন জবাব দিতে হবে, এরকম জবাব দেওয়ার মতো কোনো কাজ আমি করিনি। ওকে, সুতরাং তাদের অনেক মানে তাদের আক্ষেপ থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, ঠিক একইভাবে ক্ষোভ কিন্তু বর্তমান সরকারও আমার প্রতি আছে। কারণ আমি এই মাত্র তো শুরু হলো ইন্টারিমের, একমাত্র কন্টিনিউয়াসলি ইন্টারিম গভর্নমেন্টের আমি প্রত্যেক দিন তাদের সমালোচনা করেছি, প্রত্যেক দিন। ইন্টারিম গভর্নমেন্টের কেউ বলতে পারবে না কারো কাছে গিয়ে ধর্ণা দিয়েছি, প্রত্যেক দিন সমালোচনা করেছি এবং যৌক্তিক সমালোচনা করেছি, এবং যা বলেছি ফ্রম দ্য ডে ওয়ান ঠিক তাই হয়েছে। যেসব সমস্যার মধ্যে পড়বে দেশ, আজকে তাই হচ্ছে, কখনোই শুনে নাই। আজ এই মানুষগুলিও খুব মানে অকৃতজ্ঞ টাইপের। এই মানুষগুলিও যখন যাকে মানে পছন্দ করে, চোখ বন্ধ করে পছন্দ করা শুরু করে, তারা কখনোই বিচার বিশ্লেষণ করে না যে এই সমালোচনাটা কেন করছে, এখানে কি ধরনের মন্তব্য করা উচিত। এই মানুষ নিয়ে বেশি দিন আগাইতে আমরা পারবো না। মানুষের আগে ঠিক হতে হবে, মানুষকে আগে বুঝতে হবে, মানুষের যে কোনো ধরনের সমালোচনাকে মানুষ বিশ্লেষণ করবার মতো সেই রকম আপনার মেধা খাটাতে হবে।